কলকাতা। খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের ৪৫টি স্থানে অষ্টাদশ রোজগার মেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় নবনিযুক্তদের হাতে ৬১,০০০-এর বেশি নিয়োগপত্র তুলে দেবেন। এর মধ্যে আছে পশ্চিমবঙ্গের ২ জায়গাও। আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে আগামীকাল দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন প্রধানমন্ত্রী। সরকার গৃহস্থালির কাজে ব্যবহৃত বৈদ্যুতিন যন্ত্রপাতির জন্য উৎপাদন ভিত্তিক উৎসাহদান প্রকল্প PLI এর ৪র্থ দফায় ৫টি কোম্পানিকে নির্বাচিত করেছে। নির্বাচন কমিশন সব জেলা প্রশাসনের উদ্দেশ্যে কড়া নির্দেশিকা জারি করে জানিয়েছে, শুনানি ও সংশোধনী প্রক্রিয়ায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি দেখা দিলে সঙ্গে সঙ্গে FIR দায়ের করতে হবে। BLOদের বিরুদ্ধেও গাফিলতি, নির্দেশ অমান্য বা অনিয়মের অভিযোগ উঠলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের স্পষ্ট নির্দেশিকা জারি। মস্কো এবং কিভের মধ্যে দ্বন্দ্বের নিরসনে সৌদি আরবের আবু ধাবিতে ত্রিপাক্ষিক আলোচনা আজও চলবে। ভারতের মানুষ শাহ ও দিয়া চিডালে জুটি ওমানের WTT কন্টেন্ডার ম্যাসকট টেবিল টেনিস প্রতিযোগিতায় মিক্সড ডাবলসে খেতাব জিতেছেন। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের ৪৫টি স্থানে অষ্টাদশ রোজগার মেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় নবনিযুক্তদের হাতে ৬১,০০০-এর বেশি নিয়োগপত্র তুলে দেবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে ভাষণও দেবেন তিনি। পশ্চিমবঙ্গের ২ জায়গায় এই রোজগার মেলার আয়োজন করা হবে। এর মধ্যে জলপাইগুড়িতে BSF এর কার্যালয়ে এক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এছাড়া উত্তর ২৪ পরগনার মধ্যম গ্রামের দিগবেড়িয়ায় ৭৪ নম্বর ব্যাটালিয়নের BSF ক্যাম্পেও আরেকটি অনুষ্ঠানে নিয়োগপত্র প্রদান করা হবে। উল্লেখ্য, রোজগার মেলা চালু হওয়ার পর থেকে সারা দেশে এ পর্যন্ত ১১ লক্ষেরও বেশি নিয়োগপত্র প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩০তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল ১১টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। সরকার হোয়াইট গুডস বা গৃহস্থালির কাজে ব্যবহৃত বৈদ্যুতিন যন্ত্রপাতির জন্য উৎপাদন ভিত্তিক উৎসাহদান প্রকল্প PLI এর ৪র্থ দফায় ৫টি কোম্পানিকে নির্বাচিত করেছে। এগুলিতে বিনিয়োগের জন্য ৮৬৩ কোটি টাকা ধার্য করা হয়েছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই ৫টি কোম্পানি এয়ার কন্ডিশনারের বিভিন্ন সরঞ্জাম তৈরি করে থাকে। ২০২৭-২৮ আর্থিক বছরের মধ্যে ৮,৩০০ কোটি টাকারও বেশি উৎপাদন এবং ১,৭৯৯টি অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। মন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ৪র্থ রাউন্ডে মোট ১৩টি কোম্পানি আবেদনপত্র জমা দেয়। তার মধ্যে এই ৫টিকে বেছে নেওয়া হয়েছে। এই নিয়ে হোয়াইট গুডসের জন্য PLI এর আওতায় মোট ৮৫টি কোম্পানিকে নির্বাচন করা হলো। চলতি বছরের ভারত শক্তি সপ্তাহ বা ইন্ডিয়া এনার্জি উইক IEW এর ৪র্থ পর্ব হবে মাসের ২৭ তারিখ থেকে ৩০ তারিখ গোয়ায়। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় কার্টেন রেজার অনুষ্ঠানের সাংবাদিক সম্মেলনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, শক্তি নিরাপত্তায় ভারতের দায়বদ্ধতা, অর্থনৈতিক বৃদ্ধি এবং স্থিতিশীলতার প্রতিফলন এই IEW ২০২৬। দেশে বিদেশি মুদ্রার ভান্ডার ফরেক্স ১৬ই জানুয়ারি শেষ হওয়ার সপ্তাহে ১৪০ কোটি ১৬ লক্ষ মার্কিন ডলার বৃদ্ধি পেয়ে ৭০,০০০ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। রিজার্ভ ব্যাংক RBI এর পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচ্য সপ্তাহে ইউরো, পাউন্ড ও ইয়েনের মতো বিদেশি মুদ্রার দামের ওঠাপড়ার প্রেক্ষিতেই ফরেক্সের এই ঊর্ধ্বগতি। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা SIR প্রক্রিয়া চলাকালীন বুথ লেভেল আধিকারিক BLOদের বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির নির্দেশ অমান্য ও অনিয়মের অভিযোগ উঠলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের স্পষ্ট নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিককে এই মর্মে লেখা এক চিঠিতে কমিশন জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে নির্দেশ অমান্য করলে ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইন এবং ১৯৬০ সালের ভোটার নিবন্ধীকরণ নীতির আওতায় ব্যবস্থা নিতে হবে। অপরাধমূলক ঘটনার ক্ষেত্রে প্রয়োজন মতো FIR দায়েরেরও নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটার তালিকা সংশোধন ও নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত BLOরা সরাসরি কমিশনের অধীনে কর্মরত বলে গণ্য হবেন। ফলে দায়িত্ব পালনে কোনো রকম অবহেলা, অসদাচরণ বা আইন ভঙ্গ হলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করতে হবে জেলা নির্বাচনী আধিকারিককে। প্রয়োজনে BLOকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় তদন্ত শুরু করা
করারও সুপারিশ করা হবে। এক্ষেত্রে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকও স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা নিতে পারবেন বলে নির্দেশিকায় উল্লেখ রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় এসআইআর প্রক্রিয়ায় শুনানি ও সংশোধনী প্রক্রিয়ায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি দেখা দিলে সঙ্গে সঙ্গে এফআইআর দায়েরের নির্দেশও দেওয়া হয়েছে। প্রয়োজনে শুনানি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখারও স্পষ্ট বার্তা দিয়েছে কমিশন। সুপ্রিম কোর্টের গত 19শে জানুয়ারির নির্দেশ উল্লেখ করে রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিককে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, এসআইআর সংক্রান্ত শুনানি কেন্দ্র বা সংশ্লিষ্ট দপ্তরে যদি কোনো আইন শৃঙ্খলা জনিত সমস্যা তৈরি হয়, সরকারি সম্পত্তির ভাঙচুর ঘটে অথবা এসআইআর এর কাজে যুক্ত আধিকারিক ও কর্মীদের হুমকি কিংবা আক্রমণের ঘটনা ঘটে, তবে অবিলম্বে স্থানীয় থানায় অভিযোগ বা এফআইআর দায়ের করতে হবে। সেই অভিযোগের কপি পাঠাতে হবে সংশ্লিষ্ট পুলিশ সুপার এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। প্রতি শনিবার ছুটি, সপ্তাহে 5 দিন কাজ সহ বিভিন্ন দাবিতে ব্যাংক কর্মচারীদের 9টি সংগঠন আগামী মঙ্গলবার 27শে জানুয়ারি দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটে সামিল হচ্ছেন। টানা 2 দিন ত্রিপাক্ষিক বৈঠকে কোনো সমাধান সূত্র না মেলায় ধর্মঘটের সিদ্ধান্তে টানা অনড় বলে 9টি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন ইউএফবিইউ এর রাজ্য আহ্বায়ক সুদীপ দত্ত জানিয়েছেন। আমাদের তো 27 তারিখে ইউবির আন্ডারে যে 9টি কনস্টিটিউয়েন্ট ইউনিয়ন আছে তার জন্য আমাদের 5 ডেজ ব্যাংকিং বা 5 ডেজ ওয়ার্ক উইকের জন্য আমাদের স্ট্রাইকে কল ছিল আগামী 27শে জানুয়ারি। তার মধ্যে টানা আলোচনা হয়েছে সিএলসির মধ্যস্থতায় সরকারের পক্ষ থেকে এবং ব্যাংকগুলোর পক্ষ থেকে এবং ইউবির পক্ষ থেকে কনস্টিটিউয়েন্টরা প্রত্যেকে আলোচনায় অংশগ্রহণ করেছিলেন। কালকের বৈঠক মিস করা যায় এবং কন্টিনিউ করার জন্য আজকের দিন বাছা হয়। আজকেও বৈঠক চলে, কিন্তু বৈঠক চলার পরেও কোনো ফলপ্রসূ কিছু বেরোতে পারেনি এবং সেই জন্য আগামী 27 তারিখে ব্যাংকের স্ট্রাইক থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্ল্যাগশিপ কর্মসূচির আওতায় প্ল্যাটফর্ম ফর প্রো অ্যাক্টিভ গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন প্রগতি এক উল্লেখযোগ্য মাইল ফলক অর্জন করেছে। 2015 প্রধানমন্ত্রী এর সূচনা করেন। এর আওতায় ছত্তিশগড়ের 30 নম্বর জাতীয় সড়কে রায়পুর করেবত শাখা 4 লেনের করার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। মস্কো এবং কিভের মধ্যে দ্বন্দ্বের নিরসনে সৌদি আরবের আবুধাবিতে ত্রিপাক্ষিক আলোচনার রাশিয়া, ইউক্রেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আজ আবারও বৈঠকে বসছেন। প্রায় 4 বছর আগে শুরু হওয়া সংঘাতের পর এই প্রথম 3টি দেশ আলোচনায় বসল। গতকাল প্রথম দফার আলোচনা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে আলোচনা ফলপ্রসূ হয়েছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাবসানের জন্য প্রস্তুত থাকা উচিত, কারণ তিনিই প্রথম যুদ্ধ শুরু করেছিলেন। পরে অবশ্য সামাজিক মাধ্যমে এক বার্তায় জেলেনস্কি বলেন, এই ত্রিপাক্ষিক বৈঠক থেকে ইতিবাচক সমাধান ভেবে নেওয়ার সময় এখনো আসেনি। উল্লেখ্য, কিভের নিয়ন্ত্রণাধীন দোনেৎস্ক অঞ্চলে 25% ইউক্রেনকে ছেড়ে দেওয়া সহ আঞ্চলিক বিষয়ে মূলত আলোচনা হয়েছে। মস্কোয় রাষ্ট্রপতি পুতিন ও মার্কিন দূত স্টিভ উইটকফ ও জারেদ কুশনারের সঙ্গে বৈঠকের পরেই এই ত্রিপাক্ষিক আলোচনা। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবল শীতকালীন ঝড় আছড়ে পড়তে চলেছে। এই সপ্তাহান্তে তীব্র ঠান্ডা ও তুষারপাতের কবলে পড়বেন 20 কোটি মানুষ। নিউ ইংল্যান্ড থেকে টেক্সাস পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ইতিমধ্যেই ঝড় শুরু হয়ে যাওয়ায় শিকাগো ও পশ্চিম মধ্য শহরগুলিতে স্কুলের ছুটি ঘোষণা করা হয়েছে। প্রবল ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন, বরফ জমে রাস্তা বন্ধ হয়ে যাওয়া এবং পরিবহন পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেদেশে গণহিংসা এবং চরমপন্থী কার্যকলাপ ছড়িয়ে পড়ায় অরাজকতা, নিরাপত্তাহীনতা এবং সংখ্যালঘুরা নির্যাতনের সম্মুখীন হচ্ছেন। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে অডিও বার্তায় তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ এক গভীর খাদের কিনারে দাঁড়িয়ে রয়েছে। পাকিস্তানের উত্তর পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশে শান্তি কমিটির সদস্যের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের সময় গত রাতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 7 জন নিহত এবং 25 জন আহত হয়েছেন। অমৃতসর ও হোশিয়ারপুরে নিষিদ্ধ বাব্বর খালসা সংগঠনের 2টি চক্র ভেঙে দেওয়া হয়েছে বলে পাঞ্জাব পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 5 সদস্যকে। রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র ও আরডিএক্স উদ্ধার করা হয়েছে। ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার সারান্ডা বনাঞ্চলে নকশাল বিরোধী অভিযানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 17। পুলিশ জানিয়েছে, বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নকশাল নেতা এখনো ওই এলাকায় আটকে পড়ে। আজ জাতীয় শিশু কন্যা দিবস। সমাজ ও পরিবারে কন্যা সন্তানদেরও পুত্র সন্তানদের মতো সমান গুরুত্ব দেওয়া এবং তারা যে পরিবারের ওপর চাপ নয় বরং বাড়ির সম্পদ, সে বিষয়ে আলোকপাত করতে দেশ জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
ভারতের মানুষ শাহ ও দিয়া চিটারে জুটি ওমানের WTT কন্টেন্ডার ম্যাসকাট টেবিল টেনিস প্রতিযোগিতায় মিক্সড ডাবলস খেতাব জিতেছেন। তৃতীয় বাছাই ভারতীয় জুটি চতুর্থ বাছাই চীনের ওয়াং ওংজেং এবং সি জুনিয়াওকে ফাইনালে 3-2 হারিয়ে দেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের 45টি স্থানে অষ্টাদশ রোজগার মেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় নবনিযুক্তদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে আগামীকাল দেশ বিদেশের মানুষের সঙ্গে চিন্তা ভাবনা ভাগ করে নেবেন প্রধানমন্ত্রী। খবর শেষ হলো, এর পরের খবর 10টা 10-এ।